বাংলাদেশের কিছু মেয়ে আছে বাদান, চেহারা যদি হয় বাদাই সুন্দর, এরপরে বাদান কোন জায়গা কি লাগবে ওরা দেশে পায় না। কথা বুঝতেছেন না? আমাদের সুন্দর মহিলা যদি থাকে আপনার সব কামিজ লাগাইয়া ওড়না গলা ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলাদেশের ওরেরা যতই তুমি সাজগোজ করো না কে, বাংলাদেশের যেই সমস্ত যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ আছে। তোমার মতো মহিলা যদি ল্যাংটা হয়েও থাকো ওই যুবকটা তোমার দিকে তাকাবে না, কারণ একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে আর একটা পুরুষ যদি একটা মহিলার দিকে যদি এক নজর তাকায় আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার যদি তাকান যায় আল্লাহ ওর আমল নামায় গুনাহ লিখবে। যেন ফুল কানে যেন আপনার দুল দেয়, নাকে যেন ফুল দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানে দিছে বাদাম দুল, নাকে দিছে ফুল। যখন তার দুল দিছে নড়াচড়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নড়াচড়া করছে, স্বামীর আত্মার মধ্যে নাড়া দিছে। সুবহানাল্লাহ, একটু জোর করেন। হাতে দিছে চুরি, বাদাম দেখা যাচ্ছে আরো সুন্দর। আজকালকার নারী রে ও বাদান, আজকালকার নারী রে বাদান মাথার চুল কাইটে করে বাদান খাটো। আমি বলি মা জাহান্নামের যাওয়ার জন্য কেন তুমি হাঁটো? এরপরে কানে রাখে না দুল, নাকে রাখে না ফুল, হাতে রাখে না বাদান চুরি। ওই মেয়েটাকে দেখা যায় 40 বছরে বুড়ি। অসুন্দর করবার জন্য নাক কান বিঁধে দিছে। আর আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে জানা দিলে আপনি কানে ফুল দেন, নাকে অফেল দেন, হাতে চুরি দেন। যেই লাগাইছে আগের সাইডে হাজরা আলাইহিস সালামকে আরো সুন্দর দেখা গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমাদের দেশের কিছু কিছু মহিলারা স্বামীও থুয়ে আর বিয়ে করবে চায়, কারণ ও নাকে কানে দুলও রাখে না, নাকে ফুলও রাখে না, হাতে চুরিও রাখে না, মনে হয় বিধবা হয়েছে। স্ত্রীকে তোর স্বামী তোর থুয়ে পরকীয়া প্রেমে পড়ে। খুব খারাপ লাগতেছে মনে হয় না? মা বোনদের বলবো, মা আপনার স্বামী বেঁচে থাকতে সৌন্দর্য আপনার স্বামীর দেখাবেন। স্বামী থাকবে হাতে চুরি রাখবেন, স্বামী কাছে থাকবে কানের দুল রাখবেন, নাকের ফুল রাখবেন, যেহেতু আপনাকে সুন্দর দেখা যায়। আর অসুন্দর কখন হয়? স্বামী মারা গেলে। হাদিস শরীফের মধ্যে আছে অনেক মানুষের মহিলার স্বামী যদি মারা যায় আশেপাশের মহিলা দৌড় এসে কাজে নাকফুল খোল, লাকফুল খোল। ওই মহিলা যে লাকফুল খুলবে কয়, ওই পাড়ার মহিলা 4-5 জন লেগে যে লাকফুল খুলবে ও টিপ করে পারে বলা ওরিটাকে খুলে দেওয়া লাগবে। না, ওর স্বামী মারা গেছে, তোর লাকফুল খোলার কে? ও তো স্বামী তো নাকফুল দিয়েই আছে, কারণ ও 40 দিন ইজ্জত পালন, 40 দিন আপনার 4 মাস বাড়ির থেকে বের হবে না, সুন্দর পোশাক পাতি পরবে না, বাড়ির থেকে বের হবে না। স্বামী যেটা দিছে ওটা কাছে থাক, তুই লাকফুল খোলার কে? তুই চুরি খোলার কে? আমি আমার বউ বলে গেছি আল্লাহ যদি আমাকে নিয়ে যায় তুমি নাকের ফুলও খুলবে না, কানের দুলও খুলবে না। কারণ মানুষ যদি কিছু কয়, মানুষের কিছু আসা যায় না আমার। তাই আমি যদি না, তুমি মরেই গেলাম, আমরা আলাপ করতেছি দুইজন, এদিক টাকা। আমার বিবি বলতেছে হয়তো তুমি আল্লাহ নিয়েই গেল। আমি যদি নাক ফুল আর কানের দুল না খুলি মানুষ বলবে যে তুমি ওর কাজে আবার বিয়ে বসবে। এখন প্রয়োজন হলে আমি যদি মারা যায়, তোর যদি স্বামীর দরকার তুই বিয়ে করবি না, না নিয়ম আছে তো। ও তুমি মরে গেলে, তোমার বউ মরে গেলে তোমার বিয়ে করার অধিকার আছে, আর তুমি মরে গেলে তোমার বউ বিয়ে করার অধিকার নাই। নিজের বেলা খুব বোঝো, তাই 100-100। হ্যাঁ, আপনি বললে মাইন্ড করবে আর আমি বললে মাইন্ড করবে না, কারণ আমাকে আনছি হলো বলার জন্য। মার খবরটা জোর কর না রে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরতে হাজরা আলাইহিস সালাম যখন হাজরা আলাইহিস সালামের যখন হাতে চুরি, এরপরে নাকের কানের দুল, নাক
ফুল যখন দিছে হাজরা আলাইহিস সালাম এসে দেখে আগে যত সুন্দর দেখা গেছে বাজান তার চাইতে আরো দ্বিগুণ সুন্দর হাজরাকে দেখা যাচ্ছে। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। মারে নাকে ফুল আছে, নাকে ফুল নিবেন, আপনাকে সৌন্দর্য দেখা যাবে। আজকে আমাদের দেশের মেয়েরা বাড়িতে বাজান সাজে না, আর যখন আত্মীয় বাড়িতে যায়, কুটুম বাড়িতে যায়, মার্কেটে যায়, এমন সাজা সাজে চোখ দাদানো সাজ। আমি কই মা, তুমি তো আত্মীয় বাড়ি যাচ্ছ, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি তো আত্মীয় বাড়িতে যাচ্ছে, এত সুন্দর সাজগোজ করতেছ, তুমি কাক দেখাতে দেখাতে যাচ্ছ কও? আর কাকি যা দেখাবে এই সৌন্দর্য? হ্যাঁ, এই সাজা তোমার স্বামীর সামনে সাজা তুমি ঘুরতে পারলে না, কত সোয়াব পাইতে? সুবহানাল্লাহ, একটু জোরে কও। স্বামী যদি প্রেমের আহ্বানে বিবি যদি এইরকম করে যদি হাত ধরে, হাতের ফাঁকা দিয়ে সগীরে গুনাগুনি আল্লাহ মাফ করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে সর্ব শরীরে কাদা লাগাইয়া আপনার ৪ মাসে রোদের মধ্যে বাদান দ্বারা থাকলে আস্তে আস্তে কাদা মাটি গুলো শুকা যায়, একাই জুরু জুরু করে বাদান পরে। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবির চেহারার দিকে যদি বাদান ছায়া থাকে, আপনার হাত পায়ে যদি ধরে, শরীর থেকে কাদা মাটি শুকাইয়া জোর জোর করে ভ্রমণ পড়ে, শরীরে গুনি গুণাগুনি আল্লাহ শরীর থেকে ওরকম করে জোর জোর করে ফেলে দেয়। চিল্লা কর মারহাবা। সাজবেন স্বামীকে খুশি করবার জন্য সাজবেন। শুধু তাই নয়, আপনি যখন বাড়ির থেকে বাইরে যাবেন, বাড়ির থেকে আপনার উল্লাপাড়া যখন চলে যাবেন, যাবার সময় বিবিকে ডাক দিয়ে বলবেন, বিবি কাছে আয়। বিবি তখন কাছে আসবে, কপালে আপনি একটা চুমো দিবেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি আপনার উমরা হজ করে যে সোয়াব পায়, স্বামী এক জায়গা যাবার সময় বিবির কপালে চুমো দিলে উমরা হজের সোয়াব আল্লাহ মোল্লামায় লিখে দেয়। এই যে আজকে আসার সময় বিবি বললাম কাছে আসো, যে এসে একটা কপালে চুমো দিলেন, একটা উমরা হজের সোয়াব নিয়ে চলে আসলেন। হাসেন না, হাসেন না, একে হাসির কথা বলতেছি। এই আলেম ওলামা রয়েছে, মুফতি সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, আপনার বিবির কপালে চুমো দেওয়াই মানে আপনার একটা উমরা হজ করবে দেবেন কয় লাখ টাকা? ১.৫ লক্ষ টাকা লাগবে। ১.৫ লক্ষ টাকা দিয়ে উমরা হজ করার জন্য দেবেন, আর আপনার উমরা হজের সব বিবির কাছে রয়েছে। বিবির কপালে চুমো দেওয়ার সাথে সাথে উমরা হজের সব আল্লাহ মোল্লামায় লিখে দিবি। মা বোনেরা শুনে বলতে আজকে আসছে শুনি, এরা নিয়ত করে আজকে যাই কপালে ডাইরেক্ট মারবেন। সবসময় কি ডাইরেক্ট মারা দেবে নাকি? এখন বউ কাজ কাম করতেছে, আপনি ডাইরেক্ট যা দিকে মারেন, বউ ডাইরেক্ট রেখে দেবে না। আমার এলাকার একটা লোক, একটা কথা মনে পড়লো, বলবো কি? আমার এলাকার একটা লোক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, উনি একামত উল্লো ছাড়া নামাজ খুবই কম পড়ে। তো বাড়ির পাশেই মসজিদ এরকম আছে না, বাড়ির পাশে মসজিদ, উনি ওযু দিচ্ছে, এর মধ্যে মসজিদ বলতেছে হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালা। উনি চিন্তা করছে আমার একামত উল্লো না ছুটে গেল, উনি তাড়াহুড়ো করে ওযু দিয়ে, ঘরের মধ্যে অন্য রয়েছে জুব্বা, ওর জুব্বার বোর মেক্সি রয়েছে এক জায়গা, ও মাইন্ড করে নেই, ওর জুব্বা বাদ দিয়ে বোর মেক্সিলে গায়ে দিতে দিতে মসজিদে ঢুকছি। ও তো মাইন্ড করে নাই, ও তো যায় বোর মেক্সি গায়ে দিয়ে দাঁড়াচ্ছে। আল্লাহু আকবার। যেই দাঁড়াচ্ছে যাই মলানা টাকা দেওয়া যে জুব্বা বাদ দিয়ে মেক্সি নিয়েছি। পাশে রয়েছে সুপার ভাই, সুপার ভাই কেনে মারছে। সুপার ভাই কি কয়, দেখ টাকা দেখা যে সাদের আলী চাষা জুব্বা বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছে। পিছনে যতগুলি মানুষ আসছিল ইমাম ব্যতীত, আর ওই লোকটা ব্যতীত ব্যবহারের নামাজ, একটা লোকের নামাজ নেই, প্রত্যেকটা লোকের নামাজ নষ্ট হয়ে গেছে। মানে গায়ে দিয়ে যদি মেক্সে গায়ে দিয়ে যদি কেউ মসজিদে যায়, মানুষের নামাজ নষ্ট হবে না? আমি ওই ছোট্টবেলায় আমাদের সাদাতপুর যে জায়গা মহিলা কলেজ হয়েছে, ওখানে একটা ভিডিও আসছিল না ভাই, সুপার ভাই দেখছি তো, ছোটো হেলিকপ্টার নামছে, ওটা তো আমি দেখি নেই। কে যেই নামছে এলাকার মানুষ যাচ্ছে, কম কই যাও, হেলিকপ্টার নামছে, কম আমু যাবো। তা আমি দৌড়োদৌড়ি করতেছি, আমার পাশের বাড়ির এক চাষা করতেছে, বাইসটা দৌড়োদৌড়ি করো কে, কম চাষা হেলিকপ্টার জীবনে দেখিনি, আইসে দেখে আসি, দাঁড়াও বাপু আমু যাবো। আমি জামা লিয়েছি, চাষা করছে কি দৌড় দিয়ে যায় বাড়ির ঘরের মধ্যে একটা জামা লিছে কাঁধে, ওর জামা বাদ দিয়ে চাষির ব্লাউজ দিয়ে রওনা করছি। আগেকার মানুষের টেটাস আসলে, কিন্তু জামা কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হাইতে যেত। মুরব্বীরা কথা কত না,
আর ছিল না? উল্লো মারা দিয়ে সাজাদপুর দিয়ে ঘুরিয়েছে, জামা কাদো করে জামা গায়ে দেয় না, এটা করে একটা টেটা ছিল। চাষা এই পড়ে গেছে রে বাবা রে, সর্বনাশ হয়ে গেল। এই যে আপনি বসেন, আপনি বসেন, ওই যাইছি। দেখো চাষা করছে কি, এইটা গায়ে দিয়ে গেছে, বাস স্ট্যান্ডে যখন গেছে ওখানে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। তাই আমি বললাম, চাষা আপনি জামা লিয়েছেন, জামা গায়ে দেন, সিনেটা রাখেন। উনি আর ঢুকে বললাম ঢোকে না। কম কি হয়েছে চাষা? কাহে বাতি যে আমার জামা বাদ দিয়ে তোর তাদের ব্লাউজ নিয়েছি। আগেকার ব্লাউজ ছিল পিছনে কাটা, কথা বুঝতেছেন না? এখনকার ব্লাউজটা সামনে কাটা, এখন তো সুবিধা হয়ে গেছে। আর আগেকার ব্লাউজ পিছনে কাটা ছিল, বিবি গোসল করে গেছে অথবা খোলার সময় নিজে যা খুলে দিছে, আমি আমার বিবি খুলে দিছি, তখনকার জামা ছিল পিছনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে সামনে কাটা, এখন তার লোক জাকা লাগে না। পিছনে কাটা ব্লাউজ ওরকম চাষা আপনি সিনেটা রাখেন। চাষা কোনো রকম করে ব্লাউজ গায়ে দিয়ে সিনে দেখে খারাইছে, সব মানুষ হেলিকপ্টার দেখাবার দিয়ে চাষাক দেখতেছে, জীবনে বহুত লোক দেখছে ব্লাউজ গায়ে দেওয়া লোক দেখে নিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই পদে মার বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স হয়ে গেছে, আল্লাহ একটা ছেলেও দেয় না, একটা মেয়েও দেয় না, আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বি